শুভ সকাল বন্ধুরা, শ্রীর সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 24শে ডিসেম্বরের সকাল। তো গত বছর জানো তো ঐশ্বর্যার ফাইনাল ইয়ার ছিল বলে আমরা সেরকমভাবে কোথাও যাইনি। তো আগামীকাল 25শে ডিসেম্বর কিন্তু প্রচণ্ড রাস্তাঘাটে ভিড় হয়। তো ইচ্ছে আছে একটু ব্যান্ডেল চার্চে যাব, আর ওখানে না কালকের দিনটা বন্ধ থাকে যেহেতু প্রচণ্ড ভিড় হয়। তো ভাবছি আজকেই যাব। তো অমিতকেও রাজি করালাম যে একটু চলো আজকে একটু বেরিও না অন্য কাজে, আজকে একটু মেয়েটাকে নিয়ে বেরোই। আর অঙ্কিতার তো আগামীকাল ছুটি, কিন্তু আজকে ছুটি নেই, ও অফিসে বেরিয়ে গেছে। তো চলেছি আমরা দেখো ব্যান্ডেলের পথে। এত খিদে পেয়েছিল, হালকা করে আলু দিয়ে কড়াইশুঁটির তরকারি আর পরোটা খেয়ে নিচ্ছি, নিয়ে এবার অটোয় উঠব। এই যে দেখো আমরা সামনে ওই যে ব্যান্ডেল চার্চ আমরা পৌঁছে গেছি। এইবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। কত বছর পর এলাম জানো তো, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু আসবো। যাক, আজকের দিনটা আসতে পেরেছি, এটা অনেক শান্তি। সব সময় তো আসতে পারি না, কারণ অমিতের প্রচুর কাজ থাকে। ওর কাজটা বন্ধ রেখেই আজকে আমাদের সঙ্গে ওকে বেরোতে হয়েছে। আগামীকাল 25শে ডিসেম্বর, তো ওই যে বললাম বন্ধ থাকবে। আর এই দেখো ঠিক গেটের সোজাসুজি এরকম একটা স্টেজ করে সব পুতুল টুতুল দিয়ে শোপিসগুলো সাজায়। আর মেন গেটটা পুরো বন্ধ থাকে জানো তো। আজকে কিন্তু ভেতরটা খোলা আছে, এটা সামনের গেট। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতে হবে, ভেতর দিকে রাস্তা আছে, ওইখানে আরেকটা গেট, ওইখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। ভেতরে যেতে যেতেই এই দেয়ালে কি সুন্দর করে সব ডেকোরেশন করা আছে দেখো। জেসাসের প্রত্যেকটা মুহূর্ত কর্মকাণ্ড সব এর মধ্যে তুলে ধরা আছে। আমি একটু যাচ্ছি, হ্যাঁ আমি একটু যাচ্ছি। কালভারি পাহাড়ে যিশুকে দুজন দস্যুর সঙ্গে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি দীর্ঘ 3 ঘন্টা দুঃসহ যন্ত্রণা ভোগ করেছিলেন। এত নিষ্ঠুর নির্যাতন ও অপমান সহ্য করেও তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে বললেন, হে পিতা, এদের ক্ষমা করো, এরা যে কী করছে তা এরা জানে না। আমাদের যিশুর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। ওনার কাছে এটাই আমরা শিখেছি যে ক্ষমার উপরে কিচ্ছু হয় না। তো ব্যান্ডেল চার্চে যাওয়ার সময় এই লেখাগুলোই দেয়ালের মধ্যে জায়গায় জায়গায় লেখা ছিল। তো পড়ছিলাম আর ভেতরটা কষ্টে দুঃখে ভরে যাচ্ছিল। অন্তর থেকে ওনাকে প্রণামই জানাচ্ছিলাম আর বলছিলাম, হে ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে সব সময় থেকো, সব সময় রক্ষা করো, আর সবার মন থেকে পাপ দূর করো, হিংসা দূর করো, সবাই যেন ভালো মনের হয়। তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এখন তো আমি একদম টপে উঠছি,
যেখান থেকে ক্রসটা দেখা যাচ্ছিল রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম। তো নিচে যে ঘরটাতে প্রার্থনা হয়, আর আরেকটা ঘর আছে যেখানে যিশুকে শয়ন করিয়ে রাখা হয়েছে, উনি ঘুমোচ্ছেন মনে হচ্ছে। কিন্তু জানো বন্ধুরা, যখন সামনে গিয়ে দাঁড়িয়েছি মনে হচ্ছে কি উনি যেন শ্বাস নিচ্ছেন, সারাটা শরীর জায়গায় জায়গায় রক্তাক্ত। অদ্ভুতভাবে উনি শুধু আমাদের মঙ্গলই চেয়ে গেছেন, আমাদের সবার পাপের ভার উনি নিয়েছেন। এর থেকে আর কি হতে পারে বলো? এতে কি আমাদের পাপ হয় না? আমরা কি নিজেদেরকে একটুও পাল্টাতে পারি না? একটু ভালো মানুষ, ভালো মনের। ওনারা আমাদের বিভিন্ন মনীষীরা আমাদের এইভাবে পথ দেখিয়ে যাচ্ছেন, সত্যের পথ। কিন্তু সেই সত্যের পথটা আমরা কি সবসময় নিতে পারছি বলো তো? সারাটা পৃথিবীতে কি হানাহানি, কি রক্তাক্ত দিনগুলো চলছে। আর এইখানে দেখো মোমবাতি এখানেও জ্বালানো হচ্ছে। নিচে তো একটা জায়গা আমি তোমাদের দেখালাম, এখানেও জ্বালানো হচ্ছে। আজকেতে আমাদের ছোট্ট যিশু জন্মেছিল, মা মেরির কোলে আলো করে তিনি পৃথিবীতে এসেছিলেন। সত্য কি, ক্ষমা কি, এই সব পদগুলো বলে দিয়ে তিনি দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে আবার আমাদের ছেড়ে চলে গেছিলেন। In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Jesus, help me. In every need let me come to you with a humble trust saying, Jesus, help me. In all my doubts, perplexities and temptations, Jesus, help me. In hours of loneliness, weariness and trials, Jesus, help me. চলো এবার নিচে যাই, একটা মিউজিয়াম আছে ওখানে দেখবে। চলো, এই যে মাস্তুলের ইতিহাস, একটা মাস্তুল, জাহাজের মাস্তুল আর কি, ভাসতে ভাসতে ব্যান্ডেলের যে গঙ্গার ঘাট সেখানে এসে ঠেকেছিল, সেটাই মনে হচ্ছে এই মিউজিয়ামের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। সবাই যাচ্ছে দেখতে, আমি একটু চলে এলাম। এই দেখো ভেতরটা ভেসে এসেছিল একটা কাঠ। এইটা সত্যিকারে ভেসে এসেছিল। হ্যাঁ, জলে ঘাটে এসে আটকেছিল এটা। এই যে এই কাঠটা বাইরে লেখা আছে, দেখছিস না? বাইরেটাতে কি সুন্দর বাগানটায় সাজানো হয়েছে দেখো। হ্যাঁ, এখানে আমাদের এটাও তো জায়গা কম, খ্রিস্টান পাড়া জায়গা এমন কি একটা পুরো পাড়াটাই এখন। তো আমরা খেতেই যাচ্ছিলাম জানো তো, হঠাৎ দেখি রচনা ব্যানার্জি এসেছে। তো সামনের যে গেটটা সেখান দিয়ে ঢুকেছিল, এই এখনও বেরিয়ে যাচ্ছে। এত ভালো মানুষ, সবার সাথে হেসে হেসে কথা বলছে, কেউ কেউ আবার পাশে দাঁড়িয়ে ছবিও তুলছে। তো সব মিলিয়ে সত্যি খুব ভালো মনের মানুষ। তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করলাম। খেলা হবে, কি জানাবেন? মেরি ক্রিসমাস। হ্যাঁ বাবা, মালার দিকে যা ফুলগুলো পোস্ট
আমি তো ভাত খেলাম, ওরা চাউমিন খেলো, ফুচকাজ খাবার তো চলছিলই। তো এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। আমাদের গাড়ির লোকটা বলল যে লাহিড়ী বাবুর আশ্রম বলে একটা জায়গা আছে দেখার মতো, তো সেখানেই চলে এসেছি। তো আজকে আমি ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আর সবাই খুব খুব আনন্দ করো। বড়দিনের শুভেচ্ছা সবাইকে। মেরি ক্রিসমাস।